এটা আমি বহু জায়গায় বলেছি, তারা নিজেরাও স্বীকার করে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলে। একদম টপ লিডারশিপ যা বলবে সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী জামাতের তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সুতরাং যেই আহ্বান জামাতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর এসছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, সেটা তো গত 1 বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের কাজকর্ম চালিয়ে গেছেন। সে কারণে আপনি দেখবেন হঠাৎ করে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা, মানে মুখ ফসকে বেরিয়ে যায় আর কি, দীর্ঘদিনের অভ্যেস তো মুখ ফসকে বেরিয়ে যায়। তারপর আপনি যদি জামাতের ডাকসু এবং জাকসু নির্বাচনটা দেখেন, আপনি দেখবেন গত 15 বছর যখন ছাত্রদল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্য ঢুকতে পারে নাই, তখন কিন্তু শিবিরের নেতাকর্মীরা তারা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে গত 15 বছর রাজনীতি করতে পেরেছে এবং তার একটা সুফল কিন্তু তারা নির্বাচনে পেয়েছে। এবং প্রত্যেকটা হলে জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা থাকতে পেরেছে, রাজনীতি করতে পেরেছে, তাদের মতো করে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে ক্যাম্পাসে একটা দখলও রাখতে পেরেছে। সো তাদের এই বিজয়ের পেছনে অনেকগুলো কারণ যখন আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি তখন আওয়ামী লীগের ভোট জামাতের শিবিরে গেছে এটাও আমরা উড়িয়ে দিতে পারি না। কারণ একেবারে উপরের দিকের স্ট্রাকচার্ড লিডারশিপে যারা আছেন সেরকম মানুষ কত 10,000 ধরলাম দেশের বাইরে চলে গেছে, বাট যারা ভোটার, যারা ছাত্র, তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে এবং সেই ভোটের একটা সুফল অটোমেটিক্যালি জামাত বা শিবিরের এই ডাকসু এবং জাকসু নির্বাচনে